পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত ইমিডিয়েটলি। 10 জনকে মারলাম, আবার তারা আবার গজিয়ে উঠলাম, ওরকম না করলে পুরো পার্মানেন্টলি ভাবে জিনিসটা করা হবে। কন্টিনিউ যদি কেউ আঘাত দিতে থাকে তো আঘাত তাদেরকে না দিলে চুপ থাকবে না। সিঁদুর দিয়ে এদের শিক্ষা হচ্ছে না যখন, আরো বড় কিছু স্টেপ নেবে। কঠোর থেকে কঠোরতম জবাব দেওয়া উচিত। দিল্লি বিস্ফোরণে পাক জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের যোগ রয়েছে বলে একেবারে নিশ্চিত ভারতীয় গোয়েন্দারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট বার্তা দিয়েছেন যে একজনকেও ছাড় হবে না। তাহলে কি আবার পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তানের যে জঙ্গি সংগঠন তাদেরকে নির্মূল করতে ভারত আবারও একটা কি অপারেশন সিঁদুর করবে? কি বলছেন সাধারণ মানুষ, তারা কি চাইছেন? চলুন তাদের সাথে কথা বলি, তারা কি চাইছেন জানার চেষ্টা করেন। ভারতকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত, কঠোর থেকে কঠোরতম জবাব দেওয়া উচিত। আমরা চাইবো কঠোর থেকে কঠোর শাস্তি হোক, না হলে ভারতবর্ষে পরপর এরকম দুর্ঘটনা ঘটবে, পরপর মানুষের মৃত্যু মিছিল দেখতে হবে, এগুলো ঠিক নয়। অপারেশন সিঁদুর আমি সেটা বলবো না, আমরা চাইছি কঠোর থেকে কঠোর শাস্তি। অপারেশন সিঁদুর দিয়ে এটা কিছু না, আমরা শাস্তি চাইছি, যে কোনো দেশ শাস্তি, কঠোর শাস্তি হোক। মোদিজি বলেছে কেউ ছাড় পাবে না, দেশের বিরোধিতা যারা করেছে পাকিস্তানি কাউকে ছাড়বে না, সোজা কথা। আর এটা করা উচিত আছে। একজনকে দিয়ে শিক্ষা দিয়েছে, তাও এদের শিক্ষা হচ্ছে না, তো এরা আগামী দিনে বুঝে যাবে, এদের সেইভাবে ব্যবস্থা নিচ্ছে সরকার, মানে আমাদের মোদি সাহেব। এটুকুই বলার আছে। অপারেশন সিঁদুর তো হলো, আর কি আপনি কি? নিশ্চয়ই, আজকে এখানে 8 জন গেছে, 800 জনও যেতে পারতো, তাই না? বিস্ফোরণটা যদি বড় কিছু করতো 800 জনও যেত, তো তাহলে মানে জীবনের কোনো দাম রইল না। তাহলে এদের তো শিক্ষা দেবেই, এদের শিক্ষা দেওয়া উচিত আছে। সিঁদুর দিয়ে এদের শিক্ষা হচ্ছে না যখন, আরো বড় কিছু স্টেপ নেবে। আমরা তো আশাবাদী তার জন্য। এটা তো মনে হয় নেওয়া উচিত ভারতের, এটা খুবই দরকার। কারণ এরকম পাকিস্তানে ওরকম একটা বিস্ফোরক করিয়েছে, আবার দিল্লিতেও একটা হলো, এটা দরকার, আমার মনে হয় দরকার। তা কি অপারেশন সিঁদুর চাইছেন আবার? না না, অপারেশন সিঁদুর না। তাহলে পাকিস্তানের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা চাইছেন আপনারা? ভারতের মনে হয় কঠোর শাস্তি দেওয়া উচিত। আমাদের তো ন্যাশনাল আছে ডিউটি, যেটা ওরা মানে আমাদের প্রাইম মিনিস্টার বলুন বা ন্যাশনাল সিকিউরিটি যে হেড আছে, ওরা যেটা ঠিক করবে সেটাই করা উচিত। আপনি ভারতবর্ষে কি চাইছেন? অপারেশন সিঁদুর আরেকটা হোক? যদি এরকমই চলতে থাকে একবার করা উচিত, কারণ যারা কন্টিনিউ যদি কেউ আঘাত দিতে থাকে তো আঘাত তাদেরকে না দিলে চুপ থাকবে না। কমপ্লিটলি যাতে অ্যাবলিস্ট হয় সেরকম কিছু করতে হবে। দুটো অপারেশন সিঁদুর করলাম, আবার ওরা করলে সেটাকে পার্মানেন্ট সলিউশনের দিকে আসতে হবে। মানে যুদ্ধ যদি করতে চান, সিঁদুর করতে চান, সেটা যে পুরো নেক্সট টাইম যেন আমার না করতে হয়, এরকমভাবেই করা উচিত। ইতিমধ্যে প্রধানমন্ত্রী বলেছেন যে ব্যবস্থা হবে। ব্যবস্থাটা ওই রকম না, টেম্পোরারি ব্যবস্থা নয়, পার্মানেন্ট ব্যবস্থা। আমি একটা 3 দিনের একটা যুদ্ধ করলাম, 10 জনকে মারলাম, আবার তারা আবার গজিয়ে উঠলাম, ওরকম না করলে পুরো পার্মানেন্টলি ভাবে জিনিসটা করা হবে, যাতে আর সেকেন্ড টাইম ওরা কিছু না করতে পারে। আবার একটা অপারেশন সিঁদুর যেন না করতে হয়, মানে যেটা করা হবে সেটা যেন ফুল অ্যান্ড ফাইনাল অপারেশন সিঁদুরই হয়। পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত ইমিডিয়েটলি, যেহেতু এর আগে আমাদের একটা ঘটনা ঘটে গেছে, সেই পরিপ্রেক্ষিতে এখন মানে টাইম দেয় আমাদেরকে, আর সঙ্গে সঙ্গে এখন ব্যবস্থা নেয় খুব ভালো হয়। অপারেশন সিঁদুর, অপারেশন সিঁদুর একদম 100%। এখন পুরো অ্যাটাক করতে হবে, নাহলে কিচ্ছু করার নেই। পাকিস্তানকে ছাড় দেওয়া যাবেই না। পাকিস্তান না একটু ভালগার হয়ে যাবে, কাশ্মীর একটু টাইট করা উচিত আছে। ওইখানেও যে এই বারবার হচ্ছে, সব জায়গায় ওইখানে লোক কেন আসে? আজকে যেখানে দেখবেন আতঙ্কি আছে, সব জায়গায় কাশ্মীর লোক কেন পাওয়া যাচ্ছে? কিছু তো গন্ডগোল আছে, পাকিস্তান ইন্টারফেন্স আছে, কিন্তু কাশ্মীর লোকটাকে একটু টাইট করতে হবে। এটা ইন্ডিয়া, তুইও ইন্ডিয়ার ভাগ, তোকে মন দিয়ে কাজ করতে হবে, ইন্ডিয়া হয়ে কাজ করতে হবে, সেটা ভাবতে হবে তার আগে। এইটাই মেন্টালিটি। আমি কোনো জাত নিয়ে বলছি না, নো হিন্দু নো মুসলিম, মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে, তখনই কাজ হবে, নাহলে হবে না। পেহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কার্যত পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলোকে গুড়িয়ে দিতে অপারেশন সিঁদুর করেছিল ভারত। তখন ভারত জানিয়েছিল যে পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে আবার যদি কোনো জঙ্গি অ্যাক্টিভিটি করে, তাহলে কিন্তু এই অপারেশন সিঁদুর চালু থাকবে। কারণ অপারেশন সিঁদুর থামিয়ে দেওয়া হলো না, কিছুদিনের জন্য স্থগিত করা হয়েছে। সাধারণ মানুষ বলছে, তাহলে দিল্লি যে বিস্ফোরণের ঘটনা, এই ঘটনার পর পাকিস্তানের যে জঙ্গি সংগঠন, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক ভারত। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।